নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় মুড়ি খেয়েছি জলখাবারে, আর মায়ের রান্নার সব জোগাড়জান্তি হয়ে গেছে। এখানে লাউ টুকরো টুকরো করে কেটে রেখেছে আর মুসুরির ডাল রেখেছে। আজকে লাউ দিয়ে মুসুরির ডাল হবে। প্রেসার কুকারটাও রেডি হয়ে গেছে, এখনই সিটি বসাবে। আর আজকে বাবা বেশ অনেকটা পরিমাণ সজনে ফুল এনেছে, আর আজকে কুড়ির সংখ্যা কম, ফুলটাই বেশি। অন্যদিন তো মা বলে যে কুড়ি কুড়ি নিয়ে আসে। আর এখানে আছে অনেকটা পাবদা মাছ। মাছ ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখানোও হয়ে গেছে। আজকে তোমাদের সজনে ফুলের বড়া ভাজা দেখাবো, পাবদা মাছের ঝোল দেখাবো অন্যরকম ভাবে। ডালটা সিদ্ধ করতে মা বসিয়ে দিয়েছে, আর এদিকে একটা কড়াই বসিয়েছে। মাছগুলো ভাজবে, একটা একটা করে মাছ ভাজতেও তো সময় লাগবে। পাবদা মাছগুলো ভাজছে, প্রথমে কড়াইতে দুটো ভেজেছে। আর আজকে পাবদা মাছগুলোর গায়ে এত তেল আছে নিজস্ব যে খুব ফাটছিল। ঢাকা দিয়ে দিয়ে ভাজছে। ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখো ভিতরে একদম চড়বড় চড়বড় করে ফাটছে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডাল আবার না ফাটে। বাবা কি হচ্ছে আজকে? দেখ খুন্তি মুছে সব কিছু তো একবারে ফেটে মুখের উপরে চলে আসছে। ওইখানে গ্যাসের ওই পাটটাতে জল আছে নাকি? এখানটা তো শুকনো, কি জানি। মাছগুলো ভাজছে, আর মাছ ভাজতে ভাজতে আরেকটা কাজ মা এগিয়ে নিচ্ছে। একটা জিনিস দেখাই, এটা হোমমেড চালের গুঁড়ি। চাল গুঁড়ো বানিয়ে রেখেছি আমরা বাড়িতে। প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে প্রিজার্ভ করলে অনেক মাস অবধি ভালো থাকে। এখানে মা দুই ভাগে সজনে ফুল নিয়েছে, বাটিটা একটু ছোট হয়ে গেছে বলে। আর পরে যদি দরকার হয় ওই ছোট ফুলটাও মিশিয়ে দেবে। প্রথমে অল্প একটু নুন দিচ্ছে, যখন ভাজবে মানে আমরা যখন খেতে বসবো তখন গরম গরম বড়াগুলো ভেজে দেবে, তাই এখন নুনটা একটু কম দিল যাতে জল কেটে না যায়। যখন ভাজবে তখন স্বাদ মতো আর একটু নুন মিশিয়ে নেবে। তারপর অল্প হলুদ গুঁড়ো দিল, আর একটু বেসন দিচ্ছে বাইন্ডিংয়ের জন্য। আর এই পাশে তোমাদের আর একটা জিনিস দেখাই। এখানে দেখো একটা বড় কৌটাতে মা গুড় স্টক করেছে। এটাকে কি গুড় বলে জানো? পাটালি গুড়। পাটালি গুড়ের কয়েকটা চাকা মুড়ি দিয়ে স্টক করে রেখেছে। এইভাবে গুড় মুড়ি দিয়ে রাখলে, ফ্রিজে না রাখলেও অনেক দিন ভালো থাকে। মানে জুন জুলাই মাসেও এই গুড় বার করে পায়েস করা যাবে। বাইরেই রাখবা তো এটা? আর কিছুদিন পরে ঠান্ডাটা কমে গেলে তখন ফ্রিজে রাখবো, খুব ভালো থাকে এইভাবে। চাল গুঁড়িটা দাও। এখন তো দিনের বেলায় গরম আর রাতের বেলায় ঠান্ডা, তার জন্য বাইরে গুড়টাটাও থাকবে। কি করে ভাজবা বড়াটা? একটু ছাড়া ছাড়া হচ্ছে না, আর একটু বেসন লাগবে, এটা কিছুক্ষণ থাকবে তখন ঠিক বড়া ভাজবে, দিয়ে মজে যাবে, তখন দলা দলা হয়ে যাবে। আর একটু বেসন দিলাম, ফুলটা অনেক ভালো এবারে ফুল আছে একদম। ভালো করে চটকে কিছুক্ষণ রাখলেই তারপরে ভাজতে পারবো। সজনের ডালের সাথে ছোট ছোট ইয়েও ছিল, ডাটাও ছিল। হয়েছে সব। এটা মা এগুলো সব সকালবেলায় ভালো করে বেছে অনেকবার করে ধুয়ে নিয়েছে। অনেক ধুলো ময়লা থাকে, অনেকবার ধুতে হয়। সকালবেলায় বাছা হয়ে গেছিল বলে তাও তাড়াতাড়ি বড়াটা মাখা হয়ে গেল।
ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখতে হচ্ছে। আর কিছু দিবা না? এটা হয়ে গেছে। না, এটা একটু মজুক, তারপরে ঠিক বসিয়ে দিতে পারবো আস্তে আস্তে। এটা থাকবে। মায়ের মাছগুলো ভাজা হতে হতে আর ভাতটা হতে হতে আমি টুক করে স্নান করে নিয়েছি। এখন সব পাবদা মাছ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে ঝোল রান্না করাটা দেখাই। কি ফোড়ন দিলা? সাদা জিরা? না, কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিল। আর এখানে কি বেটে রেখেছো? এটা পোস্ত, দুটো পাকা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার পাতা দিয়ে বেটে রেখেছি। শুধু পোস্ত? হ্যাঁ। আর সর্ষে নাই? না। আর কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে দিই যাতে করে। এবার মা টমেটো গুলো দিয়ে দিচ্ছে। বাকি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। শুধু পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। সর্ষে পোস্ত বাটা দিয়ে খেয়েছি, প্লাস এমনি জিরা বাটা দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে, টমেটো দিয়ে পাতলা ঝোলটাও খেয়েছি। আজকে এটা মা একটু অন্যরকম ভাবে করছে, দেখা যাক স্বাদ কেমন হয়। আশা করি ভালোই হবে। লঙ্কাগুলো দিয়ে দিবা এখন? দিয়ে দাও। ইয়ে আছে মানে ফাটবে না, চিড়ে দিয়েছে। আচ্ছা, চেরা কয়েকটা লঙ্কা। অনেকটা হয়েছে, পুরোটা দিবা নাকি? পুরোটা লাগবে না মনে হয়, পুরোটা লাগবে না। এই পোস্ত থাকলে আলু পোস্ত হয়ে যাবে রাতে। আবার পুরোটা দিও না, অনেক দিয়ে আর দিও না, আর একটু কম দিলেও হতো। ওই যে একটু ওই তরকারিটা করবো, তা মাছও অনেকগুলো আছে তো, একটু মাখা মাখা হবে। হলুদ ছাড়া করলেও তো হতো, সাদা সাদা। হ্যাঁ, তাও হতো। মাছে তো হলুদ হয়ে গেছে আগে ভাজাতে জন্য। অল্প 2-4 দানা চিনি। আর একটু ঝোল দিতে লাগবে। দাঁড়া, একটু জল দিয়ে কষিয়ে তারপর ঝোলটা ভালোই হবে আশা করি। লঙ্কাগুলো চিড়ে দিলে জানো থাক, এখন চিড়তে হবে না, ঝাল অনুযায়ী খাওয়ার সময় না হয় চিড়াচিড়ি করে নেবো। ঝোলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দিবা তো? একটু ঝোলটা ফুটলেই মাছটা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তাই জন্য মা বড়াটা ভাজছে। দেখো, মেখে রাখা ছিল কিছুক্ষণ, তাই মাখো মাখো হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছে, আর আগে তো নুন অল্প দেওয়া ছিল, এখন নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আর এটা সর্ষের তেল গরম করেছে। সর্ষের তেল গরম করেছে, দেখি। আমরা এর আগে সজনে ফুলের তরকারি খেয়েছি আলু দিয়ে, তো ওটাও তোমাদেরকে একদিন না হয় দেখাবো। আজকে একটু বড়া করা হচ্ছে, দেখি বড়াগুলো কেমন হয়। প্রথমে একটাই দিও নাকি? একটা হোক, ছাড়বে না। আর বেশি বেসন খেয়ে লাভ নেই, তার থেকে ফুলটাতে বেশি উপকার। ফুলটা খুব ভালো আজকে।
হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর আজকের লাঞ্চ। প্রথমেই আছে এখানে ভাত, মা ঢাকনাটা একটু সরিয়ে রেখেছে, এখনও ধোঁয়া উঠছে। এখানে লাউ দিয়ে মসুর ডাল, পাশে শসা আর লেবু কাটা আছে। এখানে সজনে ফুলের বড়া ভাজা, আর এখানে আছে শুধুমাত্র পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। বহরমপুর মেলা এসেছে, সেখানে যাব বলে। এই সবে দুদিন হলো এসেছে, তো দুজনে মিলে এখন মেলায় চলে এসেছি। প্রতিটা স্টল কিন্তু এখনও ঠিকভাবে বসেনি। মেলার ভেতরে গিয়ে দেখতে পেলাম, যা তোমরাও দেখতে পাবে, কিন্তু গ্যারেজে কত ভিড় একবার দেখো। আর বাইরে থেকেই নাগরদোলার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এবছর মেলার গেটটাও খুব সুন্দরভাবে বানিয়েছে, আর টিকিটের দাম ছিল 10 টাকা করে পার পারসন। আর 4-5 বছরের নিচে বাচ্চাদের মনে হয় কোনো টিকিটই লাগছিল না। যাই হোক, দুজন মিলে এখানে টিকিট কেটে ঢুকে পড়েছি। মেলাতে সেভাবে কোনো বছরই সেরকম বাজার হাট আমি করি না বা শপিং করি না, তবে এবছর ইচ্ছা আছে কিছু কানের দুল, কিছু চুলের ক্লিপ এগুলো কিনবো বলে। দেখো, দোকানগুলোর এখনও নাম টামও টাঙানো হয়নি। ঢুকেই দেখতে পেলাম যে প্রথমে একটি পাপোশের দোকান এসেছে, জানি না এটা কোথা থেকে এসেছে। পাপোশের দোকানের পাশে বাংলাদেশ থেকে আসা খুব সুন্দর শাড়ির দোকান ছিল, আর মাঝে মাঝে কিছু স্টলও বসেছে। দুই সাইডে তো স্টল বসেইছে, মাঝেও কিছু স্টল বসেছে। হাঁটতে হাঁটতে আমরা এখন মেলার জিনিসপত্রের জায়গাটা ক্রস করে যাচ্ছি খাবারের দিকে, যেখানে প্রচুর বিভিন্ন রকমের খাবার দাবার বসেছে। এতদিনে তোমরা আমার শর্টসে দেখেই নিয়েছো মেলাতে আমরা কি কি খেয়েছি, তাও চলো তোমাদেরকে আরেকবার দেখাই। অনেক কটা পাপড়ি চাটের স্টল, পাওভাজি স্টল বসেছে, তবে খুব সত্যি কথা বলতে কি, সব কটা দোকানের চাট বা পাওভাজি খুব একটা ভালো ছিল না। প্রথম এই যে এখন যেখান থেকে পাপড়ি চাটটা নিচ্ছি, এই দোকানের পাপড়ি চাটটা খেতে একটুও ভালো ছিল না। তেঁতুলের টক দিয়েছিল বলে আমি সেভাবে খেতে পারিনি, কিন্তু কুশল খেয়ে বলল দইটাও অনেক দিনের পুরনো ছিল, কেমন একটা গন্ধ করছিল। দ্বিতীয় স্টলে এখানে পাওভাজি নিয়েছিলাম। এই পাওভাজি স্টলটায় দেখেছিলাম অনেক ভিড়, আর সত্যি এই স্টলের পাওভাজিটা খেতেও খুব ভালো ছিল। কোনো বাসি পচা খেয়ে সেরকমভাবে মনে হয়নি। কিছুটা এগোতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের রাইড এসেছে। বড়দের চাপারও কিছু রাইড এসেছে, বাচ্চাদের চাপারও কিছু রাইড এসেছে, কিন্তু কোনো রাইডেই আমি চাপবো না। আমার চাপলেই শরীর খারাপ করতে লাগে মোশন সিকনেসের জন্য, সেই জন্য সমস্ত রাইড ক্যান্সেল। আর একটা অ্যাকোরিয়াম এসেছে, টিকিট কেটে যেতে হচ্ছে, তবে সেটা আজকে এখনও চালু হয়নি। এরপরে কোনো একদিন মেলায় যখন আসবো তখন হয়তো চালু হয়ে যাবে, তখন ওটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা এখানে আর একটা স্টলে এসেছি। এই স্টলেও ঘুগনি চাট, তারপরে পাপড়ি চাট পাওয়া যাচ্ছিল। এই স্টল থেকে যে পাপড়ি চাটটা নিয়েছিলাম সেটা সত্যিই খুব সুন্দর খেতে ছিল। আর গত বছরও আমরা মেলাতে অনেক মাছ ভাজা খেয়েছিলাম, এবছরও তাই মাছ ভাজা খাবো। প্রথমে আমরা খেয়েছিলাম তোপসে ফ্রাই। 1 প্লেট তোপসে ফ্রাইতে ছিল 2টো মাছ। সত্যি মাছগুলো ফ্রেশ ছিল, খুব একটা বাসি ছিল না, আর খেতেও খুব সুন্দর ছিল। একবার ভাজা ছিল, আর একবার আমাদের সামনেই কড়াইতে ভেজে দিচ্ছিল, প্রচণ্ড গরম ছিল সেই জন্য। তোপসে ফ্রাইয়ের পরে আমরা খেয়েছিলাম লোটে ফ্রাই। 1 প্লেট লোটে ফ্রাইতে 3 পিস লোটে মাছ ছিল, আর তোপসে মাছ লোটে মাছের দুটোরই মুড়োগুলো বা মাথাগুলো বাদ দেওয়া ছিল। এছাড়াও এখানে চিকেনের অনেক আইটেম ছিল, তারপরে চিংড়ি মাছের আইটেম ছিল, কিন্তু আমরা সেগুলো ট্রাই করিনি। এর পরের দিন আবার যখন যাব অবশ্যই কিছু না কিছু খাবো। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা ভেটকি ফ্রাই। এটা ভেটকি তো ছিলই না, বাসা মাছও ছিল কিনা সন্দেহ। এই মাছ ভাজাটা খেয়ে মুখটা একদম পুরো ব্যাস্বাদি হয়ে গিয়েছিল। মানে প্রথমে এটা খাওয়ার পর লোটে ফ্রাই, তোপসে ফ্রাই খেলে ভালো হতো, কিন্তু সেটা আমরা করিনি, ভুল হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, দিয়ে দেখলাম একটা আমুলের আইসক্রিমের দোকান এসেছে। আমি তো এখন একটু ঠান্ডা আইসক্রিম মানে ঠান্ডা জিনিস
খাওয়া এড়িয়ে চলছি, কিন্তু কুশল একটু ঠান্ডা জিনিস খাবে, তাই জন্য আমরা একটা এখানে আইসক্রিম নিচ্ছি। ভিডিও করার জন্য আইসক্রিমটা হাতে করে আমি নিয়েছি, কিন্তু আমি একটুও খাইনি। হ্যাঁ, 1 চামচ একটু টেস্ট করে দেখেছি, সামান্য একটু। তবে মাত্র 2 দিন হলো মেলাটা বসেছে, কিন্তু মেলার ভিড় দেখলে মনে হবে এই বোধহয় 2 দিন পর মেলা শেষ হয়ে যাবে। তাই যাদের ঘোরা হয়নি সবাই চলে এসেছে, প্রচণ্ড ভিড়। আর আমরা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে একদম প্রপার সন্ধ্যাবেলাতে গিয়ে পৌঁছেছি। এখানে পপকর্নের স্টলটা থেকে এত ভালো গন্ধ বেরোচ্ছিল যে পপকর্ন না নিয়ে পারলাম না, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আর খাইনি, অনেক কিছু খেয়ে ফেলেছি তো পেটটা প্রায় ভরে গেছিলো। তাই জন্য 2 প্যাকেট পপকর্ন নিয়ে নিয়েছিলাম, বাড়িতে খাওয়া যাবে কাল পরশু চা দিয়ে। এমন সময় পপকর্নের দোকানে নিতে গেছি, এই সবে গরম 1 ঝুড়ি পপকর্ন নামালো, আমরাও তাই গরম পপকর্নটাই পেয়েছিলাম। বহরমপুর মেলায় যে শুধু শহর বহরমপুর থেকে লোকজন ঘুরতে যায় তা কিন্তু নয়, বহরমপুরের আশেপাশের ছোটোখাটো যেসব গ্রামাঞ্চলগুলো আছে সেইখান থেকেও অনেক মানুষ আসে এই মেলা দেখতে। তারপর চলে এসেছি জৈন শিল্প মন্দির বলে একটি আচার, মুখশুদ্ধি এইসবের দোকানে। অনেক আচারের দোকান আসে, তবে এই পার্টিকুলার দোকানটার আচার সত্যিই খুব ভালো খেতে। গত বছরও মেলা থেকে এই রাজস্থানী বড় লঙ্কার আচার নিয়েছিলাম, প্রায় 1 বছর মতো চলেছিল, শেষ হয়ে গেছে অনেক দিন হলো, তাই আবার এই আচারটা রিস্টক করে নিলাম। আর এই বছর একটু টক ঝাল মিষ্টি আচারও নিয়েছিলাম। দেখো বড় বড় করে লেখা আছে জৈন শিল্প মন্দির। আর কুশল এখানে কি নেবে ভাবছিল, মানে একটু মুখশুদ্ধি, তো আমি বললাম যেটায় সব কটা ফ্লেভার একসঙ্গে আছে সেটাই নেওয়া যাক, তাহলে সব কিছু ট্রাই করা হবে। এখানে একটা মোবাইলের কভারের দোকানও এসেছিল, খুব ভালো ভালো মোবাইল কভার পাওয়া যাচ্ছিল। ঘুরতে ঘুরতে চলে যাই একটা মকটেলের দোকানে, সেখানে একটা ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের মকটেল নিয়েছিলাম। ড্রাই আইস দিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা ড্রাই আইসটা বাদে নিয়েছিলাম। তবে মকটেলটাতে বেশ ভালো পরিমাণেই বরফ দেওয়া ছিল, তাই জন্য আমি সেদিনকে আর একটুও খাইনি, ঠান্ডা তো খাচ্ছি না তার জন্য। এরপরে ছুটি ছাটার দিন দেখে আবার একদিন মেলায় আসবো, সেদিন একটু কাপ কিনবো, চুলের ক্লিপ টিপ কিনবো। আজকে তো সব দোকান বসেনি, তাই আজকে কেনাকাটার পার্টটা আর রাখছি না, সব দোকানপাট আগে ভালোভাবে বসে যাক, তারপর কেনাকাটা করব। তারপর একদিন মায়ের সাথেও আসবো। একটা জামা কাপড়ের দোকান এসেছে, মানে শান্তিনিকেতন থেকে কুর্তি, খুব সুন্দর সুন্দর ব্লাউজের দোকান এসছে, তো সেইখান থেকেও একটু জিনিসপত্র কেনার খুব ইচ্ছে আছে, দেখা যাক কবে আবার আসতে পারি। দোকানের কাকুগুলোর থেকেই জানতে পারলাম যে মেলা 45 দিনের জন্য এসেছে। তবে শুনলাম বহরমপুরে আরও একটা মেলা এসেছে, সেটা আমার বাড়ির কাছে একটি মাঠ আছে সেই মাঠে এসেছে। আর মেলার প্রাঙ্গণের মধ্যেই একটা খুব সুন্দর ডেকোরেটেড এরিয়া করা হয়েছে। দেখো আমি এখানে হেঁটে হেঁটে ঘুরছি একটু ভিডিও করবার জন্য। কি দিয়ে জিনিসটা বানিয়েছে ঠিক বুঝতে পারলাম না, আসলে হাতে ধরে দেখিনি তো, তবে হালকার ওপরেই হবে, ভারী কিছু নয়, মেটালের মতন দেখতে হলেও মেটাল নয়। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, ভিডিও করছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। ফেরার পথে দেখছি বাইরে বেরোনোর গেটের ধারেই ঝুড়ো ঝুড়ো আইসক্রিম বসেছে। এটাকে কি আইসক্রিম বলে ঠিক আমি জানি না, তবে দাদাটা তখনই আইসক্রিমটা বানাচ্ছিল আর আমরা গিয়ে আইসক্রিমটা নিয়ে এসেছি। এখনই খেতে লাগছে, আর তর্স হচ্ছে না নাকি? অর্ধেকটা দিও তো, অর্ধেকটা দাও। কেমন খেতে? ভালো করে তো, ভালো খেতে বলো। হিং আছে হালকা। ঘোরাঘুরি হয়ে গেছে, চলো তাহলে এখন টুকটুক করে বাড়ির পথে রওনা দিয়ে দিই। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর কমেন্টে জানিও কি ভালো লাগলো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।